ইরানে আমেরিকার বিমান বাহিনী পর্যদুস্ত হয়েছে, অথবা কথাটা এভাবে বলা যায় যে ইরানে বিধ্বস্ত হয়েছে আমেরিকান বিমান শক্তি। এবং এটা কেন বলা হচ্ছে, আসলে যদি হিসাব করি আমরা, গত 24 ঘন্টায় আমেরিকার 6টি আকাশযান ইরানে হামলার সম্মুখীন হয়েছে। এর মধ্যে 2টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে F-15 ঈগল, আরেকটি হচ্ছে A-10 ফাইটার জেট, যেটাকে বলা হয়েছে আকাশের ট্যাঙ্ক। আরেকটি হচ্ছে 2টি হেলিকপ্টার, আরেকটি হচ্ছে সেই যুদ্ধ বিমান অর্থাৎ A-15 ঈগলের যে ফাইটার জেট পরিচালনাকারী একজন সৈনিক, বিমান সৈনিক, সে যখন নিখোঁজ হয়ে গেছে তাকে উদ্ধার করার জন্য একটা ফুয়েল ট্যাঙ্কারের ব্যাকআপ সহকারে 2টো হেলিকপ্টার যখন ইরানের সীমান্তে প্রবেশ করে তারাও হামলার সম্মুখীন হয়েছে। অর্থাৎ প্রথম F-15 ঈগল বিধ্বস্ত হলো। বিধ্বস্ত হওয়ার পর সেই পাইলটকে, নিখোঁজ পাইলটকে খোঁজার জন্য 2টো হেলিকপ্টার এবং হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্কার ব্যাকআপ হিসেবে যায়, কারণ 2টো হেলিকপ্টার এত দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারবে না যদি ফুয়েল না থাকে। তো সেই ফুয়েল ট্যাঙ্কার KC-15 যেটাকে বলা হয়, সেই ফুয়েল ট্যাঙ্কারে হচ্ছে করে যাতে করে ওই 2 হেলিকপ্টারকে প্রয়োজনীয় তেল সরবরাহ করা যায়, সেটার জন্য এই ফুয়েল ট্যাঙ্কারকে পাঠানো হয়। এই 2টো হেলিকপ্টার হচ্ছে আক্রমণের সম্মুখীন হয় এবং তারা কোনো মতে একটা বন্ধু দেশ কুয়েতে অবতরণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে এই একই সময়ে কুয়েতে হামলা করেছে ইরানের মিসাইল, এবং ইরানের মিসাইলের আঘাতে একটা চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে কুয়েতের বিমানবন্দরে ল্যান্ডিং করা অবস্থায়। আবার এই 2 হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হওয়ার পর যখন F-10 যেটাকে বলা হয় যে সবচেয়ে এয়ার ট্যাঙ্ক, অর্থাৎ যেটাকে বলা হয় যুদ্ধ বিমানদের মধ্যে ট্যাঙ্ক যুদ্ধ বিমান, এবং যুদ্ধ বিমানগুলো যখন বিপদে পড়ে যায় এবং তারা যখন হচ্ছে ডগ ফাইটে অথবা শত্রুপক্ষের আক্রমণে, তুমুল আক্রমণে পিছিয়ে পড়তে সক্ষম হয়, তখন এই F-10 বিমান দিয়ে গোলা মারা হয়, যেই বিমান থেকে হচ্ছে ঘন্টায় 10,000-এরও বেশি গুলি করা সম্ভব মেশিন গান রয়েছে এই টাইপের বিমান দিয়ে। সেই বিমান যখন হরমুজ প্রণালীর উপর দিয়ে যাচ্ছিল তখন তার উপর আঘাত করে ইরানের মিসাইল, এবং ইরানের এয়ার ডিফেন্স অ্যাটাক করার কারণে সেই যুদ্ধ বিমান বিধ্বস্ত এবং পাইলট কোনো মতে হরমুজ প্রণালীতে পার হয়ে কুয়েতে নিরাপদ স্থলে যে আশ্রয় নিতে সক্ষম হয়েছে। এখন তাহলে প্রশ্ন জাগে, যদি ইরানের 90% এয়ার ডিফেন্স ধ্বংসই হয়ে যায়, তাহলে ইরান কোথা থেকে হঠাৎ এয়ার ডিফেন্স পেল যে এয়ার ডিফেন্সের মাধ্যমে F-15 ঈগল ধ্বংস হচ্ছে, হেলিকপ্টারগুলো ধ্বংস হচ্ছে, এবং হচ্ছে কুয়েতে আক্রমণ করা হচ্ছে, এবং F-10 মতো যে শক্তিশালী বিমান, সেই বিমানকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ইরান $66,000 মতো পুরস্কার ঘোষণা করছে যে যে নিখোঁজ পাইলটকে যদি ইরানের জনগণ ধরে দিতে পারে, তাই তাকে জীবিত অবস্থায় ধরে দিক, এবং এই জীবিত অবস্থায় যদি ইরান তাকে গ্রেফতার করতে পারে, তাহলে এই যুদ্ধে আমি আবার বলছি, এই যুদ্ধে ইরানের নেগোসিয়েশন পাওয়ার আমেরিকার তুলনায় বেড়ে যাবে। ইরান আরেকটি কৌশলের আশ্রয় নিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ইরান তার পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ওমান, হরমুজ প্রণালীর অপর প্রান্তে যারা অবস্থান করছে তাদের সাথে আলোচনায় বসেছে এবং তাদের সাথে একটা খসড়া চুক্তি করেছে, যেখানে যার ব্যাপারে ইরানের প্রধানমন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন যে এখনকার ট্যাঙ্কারগুলোকে ইরান ও ওমানের সাথে সমন্বয় করে চলতে হবে এই হরমুজ প্রণালীতে। এই নিয়ম বাধা দেওয়ার জন্য নয়, বরং জাহাজ চলাচল সহজ ও নিরাপদ করার জন্য এই নিয়ম করা হয়েছে। এবং ইরানের উপপ্রধানমন্ত্রীর এই ঘোষণার পর যেটা দেখা গেল যে আমেরিকার শেয়ার বাজারের শেয়ারের দাম আবার ফেরত আসতে শুরু করছে, অর্থাৎ আবার বাড়তে শুরু করেছে। এবং আরেকটা মজার বিষয়, গতকাল যেটা বলেছিলাম যে ফ্রান্স ইরানের বিরুদ্ধে আসা প্রস্তাব যেটা বাহরাইন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, তার বিরুদ্ধে ভেটো দিয়েছে। এখন আজকে যেটা শোনা যাচ্ছে যে ফ্রান্সের তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের যে স্পেসিফিক বক্তব্য সেটা যদি আমরা শুনি, সেটা হচ্ছে এরকম যে ম্যাক্রন দক্ষিণ কোরিয়া ভ্রমণকালে তিনি বলেছেন যে যুদ্ধে হরমুজ প্রণালী যদি খুলতে হয় তাহলে তো অনন্তকাল লেগে যাবে, এবং আলোচনার মাধ্যমে ইরানের সাথে সেই সমস্যার সমাধান করতে হবে। এখন যদি ইরান তার পার্শ্ববর্তী দেশ ওমান সহকারে যদি সমঝোতার ভিত্তিতে একটি আইনি কাঠামোর মাধ্যমে টোল আরোপ করে নিরাপদে জাহাজ চলাচলের ব্যবস্থা করে দেয়,
তাহলে ইরানের টোল আরোপ করা যেমন বৈধ হবে, তেমনি অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে ইরান কিন্তু সুদূর অবস্থানে চলে যাবে। আর অন্যদিকে আমরা যদি দেখি যে একটা বিশাল শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী, যারা পৃথিবীর প্রথম বিমান শক্তির অধিকারী, তাদেরকে ইরান যে নাকানি চুবানি খেয়েছে এবং তাদের যে একসাথে 6টি যুদ্ধযানকে তারা আজকে 24 ঘন্টায় ধ্বংস করে দিয়েছে, F-15 ঈগলকে ধ্বংস করেছে, তারপর 2টি হেলিকপ্টারকে আঘাত করেছে, তারপর কুয়েতের বিমান ঘাঁটিতে ল্যান্ডিং অবস্থায় একটা চিনুক হেলিকপ্টার ধ্বংস করেছে, তারপর F-10 এয়ার গান এয়ার অ্যাটাকে যাকে বলা হয় আকাশের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ককে ধ্বংস করেছে। এতে বোঝা যাচ্ছে যে ইরানের পিছে বৃহৎ কোনো শক্তি রয়েছে এবং আসলেই এই যুদ্ধে, ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিনরা সবচেয়ে বেশি প্রেসারে আছে এবং সবচেয়ে বেশি চাপে আছে এবং এই চাপ সামলানো এখন মার্কিন প্রেসিডেন্টের দায় হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো যুদ্ধ থেকে ফিরে আসতে চাচ্ছেন, তিনি অনেক লবিং খোঁজার চেষ্টা করছেন যাতে করে যুদ্ধ বিশ্ব বন্ধুদের সাথে আলাপ করে, যারা ইরানের বন্ধু পর্যায়ের রাষ্ট্র তাদের সাথে আলাপ করে যুদ্ধ যেন বন্ধ করা যায়। কিন্তু এই মুহূর্তে যেটা তুরস্কের একটা সংবাদ সংস্থার একজন কলামিস্ট লিখেছেন যে কংগ্রেসকে ইসরায়েলি জয়নাবাদীরা প্রায় 360 মিলিয়ন মার্কিন ডলারের মতো একটা ঘুষ দিয়েছে এবং এই ঘুষের একটা অংশ নাকি আগে দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এবার সেটা নাকি 100 মিলিয়নের মতো, 360 মিলিয়ন দেওয়া হয়েছিল যেটা সম্ভাব্য বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবং 100 মিলিয়ন ডলারের মতো দেওয়া হয়েছে কংগ্রেসম্যানকে, যেন আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধ থেকে ফিরে আসতে চাইলেও তারা যেন সেই যুদ্ধের বিরোধিতা করেন এবং তারা অন্ততপক্ষে এ পর্যন্ত অপেক্ষা করেন যেন আমেরিকার স্থলবাহিনী ইরানে আক্রমণ করে, তারপর যেন তারা ভেটো প্রস্তাবটা নিয়ে আসেন। আপনি স্বাভাবিকভাবে একটা স্থলবাহিনী যখন ইরানে প্রবেশ করবে এবং ইরানে প্রবেশ করলে চাইলে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে পারবে না এবং যুদ্ধটা বন্ধ করার জন্য একটা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এই কংগ্রেসম্যানরা কিন্তু চুপ থাকবেন। এই বাস্তবতা যদি সত্য হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে যুদ্ধ খুব সহজে শেষ হবে না, তবে এটা নিশ্চিত ইরানে বিধ্বস্ত আমেরিকান আকাশ শক্তি, এটা সত্য কথা।